অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী এবং মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কমিশন মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, নিজাম হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক অস্বাভাবিক সংখ্যায় লেনদেনের প্রমাণ পাওয়ায় গেছে। এর মধ্যে ১৮ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। অন্যদিকে নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক এই ক্রিকেটার অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেডের কাছ থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অপরাধ করেছেন।